বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের উইমেন ক্রিকেটের ধারাবাহিক পর্বে আজকেও আমরা আরেকজন বোলারকে নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা জানেন রিসেন্ট টাইমে উনিও খুব আলোচিত একজন আমাদের বোলার, কিন্তু তাকে নিয়ে আমরা ডুজ অ্যান্ড ডোন্টসের পক্ষ থেকে আমাদের কি বলা উচিত আমাদের এই চ্যানেল থেকে আমরা সেই বিষয়গুলো বলবো। প্লেয়ারটির নাম হচ্ছে হাসান মাহমুদ, উদীয়মান পেসার। আশা করি সামনে তার জন্য অনেক কিছু ভালো অপেক্ষা করছে। বাট রিসেন্ট টাইমসে তার মধ্যেও ডুজ অ্যান্ড ডোন্টসে আমি এই কথাগুলো বলবো অ্যাকচুয়ালি তার কী করা উচিত, কী করা উচিত নয়। অনেকগুলো জায়গাতে প্রথম যখন হাসান মাহমুদ এসেছিল তখন আমরা মোটামুটি তাকে নিয়ে দেখেছি যে খুব ভালো পেসে সে বল করতে পারছেন। তো আমাদের তাসকিন কিংবা শরীফুলের থেকে তার যে ডিফারেন্স হচ্ছে, সেও ভালো পেসে বল করতে পারে, কিন্তু তার অপেক্ষাকৃত সুইং কম। ইন সুইং কিংবা আউট সুইং তার কম্পারেটিভলি একটু কম। সুইংটাকে আরও অনেক বাড়াতে হবে। তাকে যদি ধারাবাহিকভাবে উইকেট নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। হাসান মাহমুদের বর্তমানে যে সমস্যাটা দেখা যাচ্ছে, উনিও করেন কি মাঝে মধ্যে স্লো ডেলিভারি দেন। পেস বোলার স্লো ডেলিভারি, আমি এটা কান্ট অ্যাকসেপ্ট। আমি কখনো এটা অ্যাকসেপ্টই করতে পারি না। পেস বোলিং পেসার উপরে থাকবে, পেসার ব্যাটসম্যান ভীত সন্তুষ্ট থাকবে। ওয়ার্ল্ডের যেমন নাম করা ওয়াসিম আকরাম থেকে শুরু করে বর্তমানে শাহিন আফ্রিদি, ব্যাটসম্যান তটস্থ থাকে যে কোনটা কি ডেলিভারি দিবে, ইয়র্কার দিবে না কি শর্ট পিচ দিবে, তটস্থ থাকে। ব্যাটসম্যান যাতে তটস্থ থাকে সেই ধরনের তাকে এটাকে বলটা ডেলিভারি করতে হবে। আপনারা রিসেন্ট টাইমসে দেখবেন যে অনেক ম্যাচে সে প্রথমে 4-5 ওভার ভালো বল করেছে, পরে ওই মাঝখানে এসে 35 ওভারের পর কিংবা তারপরে এসে উনি ওই সব স্লো ডেলিভারি দিচ্ছেন এবং এত বাজে বাজে ডেলিভারি দিচ্ছেন যে কিছুদিন আগেও যেমন দেখা গেল আমাদের বায়োল্যাটারাল টুর্নামেন্টে আফগানিস্তানের ব্যাটসম্যানরা তাকে একেবারে তুনো করেছে। তো আমি যেটা বলবো হাসান মাহমুদকে, হাসান মাহমুদ কিপ অন পেস। আপনি পেস বলার, ইউর আইডেন্টিটি ইজ ইউ আর এ পেসার। আপনি পেসের উপরে থাকেন এবং আপনি সঠিক লাইন অ্যান্ড লেন্থের মধ্যে থাকেন। আরেকটা বড় সমস্যা আপনার যেটা হচ্ছে, আপনি যেহেতু নতুন, এটা আপনার সময় লাগবে। আপনার খেলার আগে আপনার মাইন্ডসেটটা আপনি করে নিতে পারছেন না। অ্যাকচুয়ালি আপনি কার এগেনস্টে বল করছেন। আপনি ওপেনিং ব্যাটসম্যানের এগেনস্টে যে ধরনের বল ডেলিভারি করছেন, আপনি দেখা গেছে শেষে এসে আপনার টেল এন্ডার বলারকেও আপনি সেই ধরনের ডেলিভারি কিনতেছেন, কিন্তু আপনার মূল টার্গেট তো আসলে উইকেট নেওয়া। আমরা জানি ওপেনিং স্লটে যেসব ব্যাটসম্যান থাকে তারা অনেক ঘাঘু ব্যাটসম্যান থাকে, তারা যে কোনো ডেলিভারি খেলতে পারে। কিন্তু যারা টেল এন্ডার ব্যাটসম্যান, তো ঘাঘু ব্যাটসম্যান না, তাদের এত শর্ট পিচ ডেলিভারি দেওয়ারই মানে কি, অথবা স্লো ডেলিভারি দেওয়ারই মানে কি, এগুলো তো তারা তো আরামসে 4 অথবা ছক্কা মেরে দিচ্ছে। তো আপনি একটা কাজ করেন, আপনি পেসের উপর থাকেন, গুড লাইনতে থাকেন, ইয়র্কারে থাকেন, সেগুলো আপনি অব্যাহত রাখেন। তো হাসান মাহমুদের এই জিনিসটাই আমি বলবো যে হাসান মাহমুদকে এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এবং সে যেহেতু রাইট হ্যান্ডেড বলার, হাসান মাহমুদের জন্য যারা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তারাই হতেছে তার মূল প্রথম দিকের টার্গেট। কিন্তু পাশাপাশি তাকে মনে রাখতে হবে বর্তমান বিপরীত যে টিমগুলো তার এগেনস্টে খেলছে তাদের কিন্তু অনেক ওপেনিং স্লটের ব্যাটসম্যান লেফট হ্যান্ডি ব্যাটসম্যান। তো লেফট হ্যান্ডারের এগেনস্টেও তাকে উইকেট টেকিং হ্যাবিট এবং অ্যাটিটিউড এবং কোন লাইন লেন্থে বল করলে সে উইকেট পাবে সেটাকে তাকে গভীরভাবে তার কোচের সাথে পরামর্শ করে সে সেটেল করতে হবে। আমরা স্বাভাবিকভাবে জানি যারা আমাদের রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তার এগেনস্টে রাইট হ্যান্ডি বলার সাথে ইন সুইং বলে বেশি ধরনের অ্যাডভান্টেজ পেয়ে থাকেন, তাহলে তাকে বোল্ড আউট করতে পারেন অথবা উইকেট কিপারের কাছে আপনি আউট করে দিতে পারেন, ফার্স্ট স্লিপে ধরা পড়তে পারেন, অনেক কিছুই সেটা হতে পারে। কিন্তু হাসান মাহমুদকে আমি এই জিনিসটাই বলবো যে হাসান মাহমুদ, আপনি পেস এবং লাইন অ্যান্ড লেন্থ, আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আপনি আউটসুইং করবেন, আউটসুইং করলে ওই পিচটা আউটসুইংয়ের জন্য উপযোগী কিনা, যথেষ্ট পরিমাণ মাঠে বাতাস আছে কিনা, আপনি এয়ার থেকে কোনো সুইং নিতে পারবেন কিনা, সেগুলোকে আপনাকে বিবেচনা করতে হবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে হাসান মাহমুদের জন্য ফ্ল্যাট উইকেটে বল করা। আপনি বোলিং পিচে বল করে হয়তো উইকেট নিতে পারবেন অনেক কিছু, কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ফ্ল্যাট উইকেটে, যেখানে ব্যাটিং প্যারাডাইজ ব্যাটসম্যানরা করেন, সেইখানে আপনি কী বল করেন। তো সেই ক্ষেত্রেই আপনাকে মনে রাখতে হবে লাইন লেন্থ এবং পেস ছাড়া, সঠিক লাইন লেন্থ এবং পেস ছাড়া আপনি সেইখানে উইকেট নিতে পারবেন না, রান কন্ট্রোল আপনি করতে পারবেন না। আপনি যদি সব খেলায় একই ধরনের বল করতে যান, এইটা তো আসলে কোনোভাবেই আপনাকে ম্যাচকে জেতাবে না এবং আপনি উইকেট পাবেন না। কাজে আমি হাসান মাহমুদের ক্ষেত্রে যেটা বলবো, হাসান মাহমুদ কার এগেনস্টে খেলছেন তার স্টাডি করে নিয়ে যাওয়া, নিজের মাথার মধ্যে রাখা কোন ব্যাটসম্যানের এগেনস্টে আপনি বল করছেন এবং কী ধরনের পিচে বল করছেন সেই জন্য নিজেকে অ্যাডাপ্টেশন করে নেওয়া এবং অবশ্যই সঠিক লাইন অ্যান্ড লেন্থে বল ডেলিভারি করে উইকেট টেকিং হ্যাবিটে পরিণত করা। আরেকটা জিনিস হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স, পেস বোলারদের অ্যাপিয়ারেন্স কিন্তু সাধারণত একটু অ্যাগ্রেসিভ হয়। আপনি যথেষ্ট শান্ত, কাম অ্যান্ড কোয়াইট, তাতে আমার কোনো সন্দেহ নাই এবং আমার কোনো আপত্তিও নেই। আপনি আপনার মতোই থাকেন, ইউ আর এ ভেরি গুড লুকিং হ্যান্ডসাম ইয়াং ম্যান,
বাট আমি একটা জিনিস আশা করি, বোলিংয়ের দিকে আপনি আরও একটু গুরুত্ব দেন, পেসের উপরে থাকেন, সঠিক লাইন লেন্থে আপনি বল করেন এবং অবশ্যই প্রতি ওভারে একটা দুইটা ইয়র্কার ডেলিভারি মাস্ট আপনি ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। তাহলে অবশ্যই আপনার উইকেট টেকিং হ্যাবিট বাড়বে, আপনি উইকেটও নিতে পারবেন এবং দলে আপনি ধারাবাহিকভাবে অবস্থান পাবেন এবং আপনি আমাদের দলের জন্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।